স্টুডেন্টস, তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে ফার্স্ট ইউনিট টেস্টের একটি নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি ভৌত বিজ্ঞানের উপরে। তোমাদের সাথে ওই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং দেখিয়ে দেব যে কোন গ্রুপে কত নাম্বারের করে প্রশ্ন থাকে। মোট 40 নাম্বারের প্রশ্ন হয়। গ্রুপ এতে থাকে এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যেখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বাধ্যতামূলক। মোট 8টা প্রশ্ন থাকে, প্রতিটা প্রশ্নের মান 1 করে, তাই টোটাল মার্কস 8। তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টে যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হয়ে থাকে সেগুলি হলো পরিমাপ এবং বল ও গতি, এই দুটো চ্যাপ্টার, সাথে পরমাণুর গঠন এই চ্যাপ্টার। মোট 3টে চ্যাপ্টার থেকে পরীক্ষাটা হয়ে থাকে। এবার বহু বিকল্প ভিত্তিক প্রশ্নতে প্রথম চ্যাপ্টার অর্থাৎ পরিমাপ থেকে থাকে 2টো প্রশ্ন। দেখো সেই 2টো প্রশ্নের আমি একটা কি দিয়েছি, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক মিটার, আলোকবর্ষ, কিলোমিটার, পারসেক, এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। দ্বিতীয় প্রশ্ন দিয়েছি এককবিহীন রাশি হলো আয়তন, ত্বরণ, পারমাণবিক গুরুত্ব এবং সরণ। এরপরে যে চ্যাপ্টারটি আছে বল ও গতি, সেখান থেকে থাকে 3টি এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি দিয়েছি, 3 দাগের mL(T⁻⁻2) মাত্রাটি যে ভৌত রাশির সেটি হলো বল, ক্ষমতা, শক্তি, চাপ। 4 দাগের প্রশ্ন 2 কিগ্রা ভরের উপর ক্রিয়া করে 1 মিটার/সেকেন্ড² ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল, তার মান হলো 1 নিউটন, 0.5 নিউটন, 2 নিউটন এবং 4 নিউটন। বল ও গতি চ্যাপ্টারের তৃতীয় প্রশ্নটা যেটা দিয়েছি এমসিকিউ এর, সেটা হলো ক্রিয়া ও প্রতিক্রিয়া। 4টে অপশন কি কি, একই বস্তুতে প্রযুক্ত হয়, পৃথক বস্তুতে প্রযুক্ত হয়, সমান হতে পারে, আর সমান ও একমুখী হতে পারে। এরপরে পরমাণুর গঠন, এই চ্যাপ্টার থেকে আমি 2টো প্রশ্ন এখানে 3টে প্রশ্ন দিয়েছি। কি কি 3টে প্রশ্ন দেখো, নিউট্রনবিহীন একটি পরমাণু হলো প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটিয়াম, হিলিয়াম। 7 দাগের প্রশ্ন পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, ইলেকট্রন ও নিউট্রন। এরপরে আসছে এমসিকিউ এর লাস্ট প্রশ্ন অর্থাৎ 8এর প্রশ্ন, এসটিপিতে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন 44.8 লিটার, 22.4 লিটার, 22.4 সিসি অর্থাৎ কিউবিক সেন্টিমিটার, আর ডি হচ্ছে 224 লিটার। এর পরবর্তীতে আসছি গ্রুপ বি এ, যেখানে মোট 7টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, মোট মান 7। 2 দাগের প্রশ্ন কি থাকে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রথম চ্যাপ্টার অর্থাৎ পরিমাপ থেকে থাকে 1 নম্বরের 2টি প্রশ্ন। আমি দেখো কি প্রশ্ন দিয়েছি, আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক। দ্বিতীয় প্রশ্ন দিয়েছি কোনো ভৌত রাশির সিজিএস এবং এসআইতে একই একক। ঠিক আছে, কোন ভৌত রাশির। এরপরে আসছে 3 দাগের প্রশ্ন, 3, 4 আর 5 এই 3টে প্রশ্ন কিন্তু আসছে বল ও গতি এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ বল ও গতি চ্যাপ্টার থেকে থাকে 3টে 1 নম্বরের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটি লেখো, অথবাতে দিয়েছি কোন ভৌত রাশির একক মিটার/সেকেন্ড²। 4 দাগের প্রশ্ন দিয়েছি বেগ ও ত্বরণের অভিমুখ কি বিপরীত হওয়া সম্ভব। আর 5 দাগের প্রশ্ন দিয়েছি ভরবেগ স্কেলার না ভেক্টর রাশি। এরপরে আসছে পরমাণুর গঠন, এই চ্যাপ্টার থেকে থাকে 2টো প্রশ্ন। 2টো প্রশ্ন কি কি, আমি দিয়েছি যেটা অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 × 10⁻21, এটা সত্য অথবা মিথ্যা লিখতে হবে। আর 7 দাগের প্রশ্ন দিয়েছি H2SO4 এর আণবিক ভর ড্যাশ, অর্থাৎ শূন্যস্থান পূরণ এটা, অথবা অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ড্যাশ। এই গেল গ্রুপ বি এর মোট 7টি প্রশ্ন। এর পরবর্তীতে গ্রুপ সি, যেখানে মোট 8টা প্রশ্ন থাকে, 2 নাম্বারের করে, মোট 16 নাম্বার।
নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রথমে এই চ্যাপ্টার থেকে আমি মোট দুটো প্রশ্ন দিয়েছি। কি কি দেখো, একের দাগ, সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার দুটি শর্ত লেখো অথবা লম্বন ত্রুটি কী। দুয়ের দাগের প্রশ্ন, ভর, ভার, সময়, বেগ, কার্য, ঘনত্ব, বল এগুলির কোনটির একক মৌলিক আর কোনটির একক লব্ধ তোমাদের লিখতে হবে। তিনের দাগের প্রশ্ন, বল ও গতি চ্যাপ্টার থেকে নিয়েছি, তাহলে পরিমাপ চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন। বল ও গতি চ্যাপ্টার থেকে নিয়েছি। দেখো প্রথম প্রশ্ন, ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিষ্ঠা করো, যেখানে ভি ইউ এটি প্রচলিত প্রতীক বহন করে। চারের দাগের প্রশ্ন, চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা কোন দিকে ঝুঁকবে ও কেন। পাঁচের দাগের প্রশ্ন, অতিক্রান্ত দূরত্ব শূন্য নয় অথচ সরণ কি শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। অথবাতে দিয়েছি, বেগ ও ত্বরণের অভিমুখ কি বিপরীত হওয়া সম্ভব। মোট তাহলে তিনটে প্রশ্ন দিলাম বল ও গতি এই চ্যাপ্টার থেকে। মোট 5টা প্রশ্ন হয়ে গেল, আর থাকলো বাকি 3টে প্রশ্ন। এই পরমাণুর গঠন থেকে বাকি 3টে প্রশ্ন দেব। 6 দাগের প্রশ্ন দেখো, এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর কত। 7 দাগের প্রশ্ন, 8 ও 16 এর অর্থ কি, এর ইলেকট্রন বিন্যাস দেখাও। আর 8 দাগের প্রশ্ন, আইসোটোপ কাকে বলে, উদাহরণ দাও। আর অথবাতে দিয়েছি পারমাণবিক সংখ্যা কাকে বলে। এরপরে গ্রুপ ডি, লাস্ট এটা গ্রুপ, যেখানে 3টে চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, মোট মান 9। নিচের প্রশ্নগুলির উত্তর দাও আর বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 3টে মোট চ্যাপ্টার আছে, পরিমাপ, বল ও গতি, পরমাণুর গঠন। পরিমাপ থেকে একটা প্রশ্ন, বল ও গতি থেকে একটা প্রশ্ন এবং পরমাণুর গঠন থেকে একটা। দেখো পরিমাপ থেকে কি প্রশ্ন দিয়েছি, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে কেন, আর কোনো বস্তুর ঘনত্বের সাথে ভর ও আয়তনের কি সম্পর্ক। প্রশ্নটার ভাগ আছে 2 + 1, অর্থাৎ প্রথম প্রশ্নটা 2, তার সাথে যে প্রশ্নটা আছে সেটা 1। এরপরে 2 দাগের প্রশ্ন, বল ও গতি থেকে, একটি স্থির বস্তুর ভর 7 কিগ্রা, বস্তুটির উপর 14 নিউটন বল প্রয়োগ করলে 15 সেকেন্ড পরে বস্তুটির ভরবেগ কত হবে। অথবাতেও আরেকটি অঙ্ক দিয়েছি, একটি বলকে 5 মিটার/সেকেন্ড বেগে ওপর দিকে উলম্বভাবে ছোড়া হলো, বলটি কত উচ্চতা পর্যন্ত উঠবে, যেখানে জি এর মান দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড স্কয়ার। লাস্ট প্রশ্ন পরমাণুর গঠন থেকে, দেখো কি দিয়েছে 3 দাগে, এন কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, আর 20 পরমাণুটির ইলেকট্রন বিন্যাস দেখাও। অথবা দিয়েছি রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো। আমি তোমাদের সাথে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম ফার্স্ট ইউনিট টেস্টের একটি নমুনা প্রশ্নপত্র তৈরি করে, এবং সেখানে কিভাবে প্রশ্নের মানগুলো থাকে সেগুলোও দেখালাম। তোমাদেরকে বারবার বলি, কমেন্ট বক্সে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে, এবং প্রশ্নগুলির উত্তর নিয়ে কোনো দ্বিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কিভাবে তোমাদের প্রশ্ন রেডি করে দিলে বা পড়ালে তোমাদের ভালো লাগবে বা তোমরা উপকৃত হবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবে।